প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদের ইংরাজি বইয়ের ইউনিট 3.4.1 নিয়ে আলোচনা করব। রিড দ্য গিভেন টপিক। এখানে দেখো একটা টপিক রয়েছে, ডিবেট টপিক। এই টপিকটা তোমাদের পড়তে বলা হচ্ছে। এবং ফলো দ্য ইনস্ট্রাকশনস টু পার্টিসিপেট ইন দ্য ডিবেট। এবং এই ডিবেটে অংশগ্রহণ করার জন্য এখানে কিছু ইনস্ট্রাকশনস অর্থাৎ নির্দেশ দেওয়া হয়েছে, এগুলা অনুসরণ করো। তো এখানে যে টপিকটা রয়েছে ডিবেট টপিক, ডিবেট মানে বিতর্ক। ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, ফ্রি এডুকেশন দিয়ে বোঝাচ্ছে বিনামূল্যের শিক্ষা। বিনামূল্যের শিক্ষা ওপেন্স অপরচুনিটিস ফর এভরিওয়ান, প্রত্যেকের জন্য। অপরচুনিটিস মানে সুযোগ সুবিধা, প্রত্যেকের জন্য সুযোগ সুবিধা উন্মুক্ত করে দেয়। ওপেন মানে খুলে দেওয়া, কিন্তু এখানে বোঝাবে উন্মুক্ত করে দেওয়া। অথবা লিমিটস অপরচুনিটিস, অথবা সুযোগ সুবিধা লিমিট করে দেয় মানে সীমিত করে দেয়। মানে প্রশ্নটা করা হচ্ছে, তুমি কি মনে করো যে এই যে ফ্রি শিক্ষা এটা প্রত্যেকের জন্য সুযোগ সুবিধা বাড়ায় অথবা প্রত্যেকের জন্য সুযোগ সুবিধা কমিয়ে দেয়? এই যে দুইটা অপশন রয়েছে, এর মধ্যে তুমি কোনটা মনে করো, সেইটার ওপরেই তোমাদের ডিবেট করতে হবে, মানে বিতর্ক করতে হবে। এবং এই যে টপিক, এই টপিকের ওপরে ডিবেট করার জন্য তোমাদের এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, এগুলা ফলো করতে বলা হচ্ছে। তো এই ভিডিওতে তোমরা এই যে টপিক, এই টপিকের ওপরে কিভাবে ডিবেট করবে ইনশাল্লাহ আমি সেটাই দেখাবো। এবং এটা আমি অলরেডি এখানে লিখে রেখেছি একেবারে বাংলা অর্থ সহ। আশা করছি তোমরা এটা খুব সুন্দর করে বুঝতে পারবে। তো প্রথমে আমরা এখানে যে নির্দেশগুলো দেওয়া হয়েছে এগুলা পড়বো, দেন তোমরা এটার উপরে কিভাবে ডিবেট করবে ইনশাল্লাহ সেটা দেখব। তো এখন দেখো এখানে বলা হচ্ছে, এতে ডিসকাস ইন পেয়ার্স অর গ্রুপস টু ডিসাইড ইওর পজিশন। এই যে টপিক রয়েছে, এই টপিকের ওপরে যে তুমি মানে ডিবেট করবে, এই টপিকে তুমি কোন দিকে থাকবে বলা হচ্ছে ডিসাইড ইওর পজিশন, তোমার অবস্থান নির্ধারণ করো বা অবস্থানের সিদ্ধান্ত নাও। এটা কিন্তু একটা দলীয় কাজ, গ্রুপে তোমার অবস্থানের সিদ্ধান্ত নাও। গো টুয়ার্ডস দ্য সাইন স্ট্রংলি অ্যাগ্রি অ্যান্ড স্ট্রংলি ডিসঅ্যাগ্রি ইন দ্য ক্লাসরুম হোয়ার ইউর বিলিফ স্ট্যান্ডস। এরপরে তোমার যে সাইন বা চিহ্ন, অর্থাৎ তুমি খুব দৃঢ়ভাবে হয় এটাকে স্বীকার করো, মানে এটার সাথে একমত হও, এবং অথবা তুমি এটার বিপক্ষে যাও মানে একমত না হও। ইন দ্য ক্লাসরুমে, হোয়ার যেখানে ইউর বিলিফ স্ট্যান্ডস, তোমার বিশ্বাস দাঁড়িয়ে রয়েছে। এটা দিয়ে বোঝাচ্ছে তোমার যে বিশ্বাস, মানে এই যে টপিক, এই টপিকে তুমি কোন পক্ষে রয়েছো, এটা কি সুযোগ সুবিধা বাড়ায় নাকি কমায়। তুমি যেই পক্ষে রয়েছো সেই পক্ষর যে তোমার বিশ্বাস, এই বিশ্বাসকে তোমার দাঁড় করাতে হবে, মানে এই বিশ্বাসটাকে প্রমাণ করতে হবে ডিবেট করার মাধ্যমে। সিতে বলা হচ্ছে নাও এখন, ইন আ গ্রুপ অফ 5 মানে 5 জনের গ্রুপে, ডিসকাস অ্যান্ড ব্রেইন স্টর্ম মানে চিন্তা ভাবনা করা, আলোচনা করো এবং চিন্তা ভাবনা করো। নট অনলি আর্গুমেন্টস ফর ইউর সাইড, মানে শুধু তোমাদের গ্রুপের যে চিন্তা ভাবনা এটা নিয়ে তর্ক করলেই হবে না, বাট অলসো আরও দ্য আদার সাইড, অন্য যে গ্রুপ রয়েছে তাদের কথাও তোমাদের চিন্তা করতে হবে, মানে তারা কি ভাবছে, তাদেরকে কিভাবে তোমরা পরাজিত করবে সেটাও তোমাদের ডিসকাস করতে হবে। অ্যাজ ওয়েল টু ডিফেন্ড ইওর অপোনেন্টস আর্গুমেন্টস, এই যেটা বললাম সেটাই, মানে তোমার বিপরীত যে মতামত রয়েছে সেগুলোকে প্রতিহত করার জন্য মানে তাদের কথাও তোমাদের ডিসকাস করতে হবে, হয় নিডেড, যখন দরকার হয় তখন। এরপরে ডিতে, টেক 5 to 10 minutes to prepare a short opening statement for each team, প্রতিটা টিমের জন্য ওপেনিং স্টেটমেন্ট অর্থাৎ শুরুর যে বিবৃতি, মানে তোমরা এই যে ডিবেট করবে, ডিবেটের শুরুতে কি বলবে সেটা প্রস্তুত করার জন্য 5 থেকে 10 মিনিট সময় নাও, মানে সময় নিয়ে তোমার এই শর্ট ওপেনিং স্টেটমেন্ট এটা প্রস্তুত করো। 3 to 5 minutes long and decide who will deliver his speech,
এবং এই যে স্পিচ এটা কে ডেলিভার করবে, এটা কে দিবে, এটা সিদ্ধান্ত নেওয়ার জন্য তোমরা 3 থেকে 5 মিনিট নাও, মানে 3 থেকে 5 মিনিট ধরে ভাবো, তোমরা আলোচনা করো যে এই বক্তব্যটা আসলে কে দিবে। রিমেম্বার টু ইউজ এভিডেন্স, এবং তোমাদের রিমেম্বার মানে মনে রাখতে হবে তোমরা যখন এই স্পিচটা ডেলিভার করবে, টু ইউজ এভিডেন্স অবশ্যই তোমাদের প্রমাণ ব্যবহার করতে হবে। টু সাপোর্ট ইওর ক্লেইমস, তোমার যে দাবি বা তোমার যে পক্ষ এটাকে সমর্থন করার জন্য, এটাকে প্রমাণিত করার জন্য তোমাদের প্রমাণ ব্যবহার করতে হবে। ই নম্বরে ডেলিভার দ্য ওপেনিং স্টেটমেন্টস ফ্রম ইচ টিম উইদাউট ইন্টারাপশনস, মানে কোনো বাধা ছাড়াই তোমাদের ওপেনিং যে স্টেটমেন্ট এটা ডেলিভার করতে হবে, মানে দিতে হবে। মেম্বার্স অফ বোথ সাইডস উইল টেক নোটস, এবং উভয় সাইডের মানে উভয় দলেরই লোকজন তারা কি করবে, উইল টেক নোটস, তারা নোট নিবে। অ্যান্ড প্রিপেয়ার রিবাটার্স মানে খণ্ডন করা, মানে প্রতিহত করা। টু রিফিউট বাই এভিডেন্স অর আর্গুমেন্ট, রিফিউট মানে খণ্ডন করা, অর্থাৎ তাদেরকে সরিয়ে তোমার যে বিলিফ, তোমার যে যুক্তি এটাকে স্থাপন করা, মানে তোমারটাই যে সঠিক এটা করার জন্য তোমাদের কি করতে হবে, নোট করতে হবে, তারা যে কথা বলবে সেটা লিখে রাখতে হবে। আফটার দ্য ওপেনিং স্টেটমেন্টস, মানে ওপেনিং স্টেটমেন্ট দেওয়ার পর অল্টারনেট বিটুইন বোথ সাইডস, মানে তারা একটার পর একটা, মানে প্রথমে এই দল তারপরে ওই দল, উভয় সাইডই এভাবে তাদের যে ওপেনিং স্টেটমেন্ট এটা দিবে। যখন এটা দেওয়া হয়ে যাবে, স্টুডেন্টস উইল রেইজ দেয়ার হ্যান্ডস, শিক্ষার্থীরা তাদের হাত তুলবে, মানে হাত উঁচু করবে। অ্যান্ড অ্যাড্রেস কোয়েশ্চেন্স অর কমেন্টস টু দ্য আদার টিম, এবং অন্য যে টিম রয়েছে সেই টিমের প্রতি তারা কী করবে, কোয়েশ্চেন্স করবে, প্রশ্ন করবে এবং কমেন্ট করবে, বিভিন্ন মন্তব্য করবে। ইট উইল কন্টিনিউ ফর আ সেট পিরিয়ড অফ টাইম, এবং এই কাজটা চলতে থাকবে একটা নির্ধারিত সময় পর্যন্ত। ফাইনালি জিতে বলা হচ্ছে অ্যাট দ্য এন্ড, অবশেষে তোমাদের ঘোষণা করতে হবে যারা বিজয়ী তারা, মানে যারা অধিক পরিমাণে খুব মানে ভালো কার্যক্রম দেখিয়েছে তাদের সেই কার্যক্রমের উপর ভিত্তি করে বিজয়ী ডিক্লেয়ার করতে হবে, মানে ঘোষণা দিতে হবে। এই যে যারা উইনার হয়েছে বিজয়ী, এই বিজয়ী ডিক্লেয়ার করার জন্য ইউ ক্যান কনসিডার, তুমি বিবেচনা করতে পারো, হাউ ম্যানি রিজনস ইচ টিম কেম আপ উইথ ফর দেওয়ার সাইড, তাদের এই যে সাইড মানে বিজয় হয়েছে যারা, তারা মূলত এসেছে তাদের কতগুলো কারণ নিয়ে, কতগুলো যুক্তি নিয়ে তারা এসেছে। অ্যান্ড অলসো হাউ ওয়েল দে অ্যান্সার্ড দ্য কনসার্নস অফ দ্য আদার টিম, এবং অন্য যে টিম রয়েছে সেই টিমের যে সমস্ত প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো তারা কতটা ভালো করে উত্তর করেছে, এই সব কিছু বিবেচনা করেই তোমরা মূলত উইনার কে হবে সেটা ডিক্লেয়ার করতে পারো। তো আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। আমি তো এই যে ডিবেট টপিক এখানে যেটা রয়েছে এটার ওপরে কিভাবে তোমরা ডিবেট করবে সেটা দেখো, আমি এখানে অলরেডি লিখে রেখেছি। এখানে প্রথমে আমরা কি করব, ওপেনিং স্টেটমেন্ট মানে শুরুর যে বিবৃতি, এটা কিন্তু আমি পয়েন্ট আকারে দিয়েছি। তোমরা যখন ডিবেটটা করবে তখন কিন্তু এভাবে বলতে যাবে না ওপেনিং স্টেটমেন্ট, জাস্ট এখান থেকে বলা শুরু করবে। কিন্তু যদি খাতায় লিখো তখন কিন্তু এভাবে লিখবে। আমি বাংলাটা লিখে দিয়েছি, এই জন্য শুধুমাত্র ইংলিশটা পড়ে যাব। তোমরা যদি বাংলা অর্থ জানতে চাও তাহলে এখান থেকে পড়ে নিবে। তোমরা শুরু করবে এভাবে, লেডিজ অ্যান্ড জেন্টেলম্যান, অনারেবল জাজ অ্যান্ড ফিলো স্টুডেন্টস। ফিলো স্টুডেন্টস মানে কি বলতো, ফিলো মানে সহকর্মী, কিন্তু এখানে বোঝাবে সহপাঠী এবং আশেপাশে যত স্টুডেন্ট রয়েছে প্রত্যেকেই, যারা তোমার মতোই ছাত্র বা ছাত্রী। এই জন্য তুমি শুরু করবে এভাবে, লেডিজ অ্যান্ড জেন্টেলম্যান, অনারেবল জাজ অ্যান্ড ফিলো স্টুডেন্টস, টুডে we gathered to discuss an important topic, the impact of free education on our society. I stand before you as an advocate of the movement that free education truly opens opportunity for everyone. এটার বাংলা অর্থ আমি এখানে লিখে দিয়েছি, অবশ্যই তোমরা পড়ে নিবে। আমি অত্যন্ত সুন্দর করে তোমাদের জন্য এই টপিকের উপরে ডিবেটটা লিখেছি, তোমরা যদি বাংলা অর্থ পড়ো তাহলে বুঝতে পারবে। এরপরে দেখো আর্গুমেন্ট 1,
তোমরা যখন ডিবেট করবে এটা কিন্তু লিখতে যাবে না বা বলতে যাবে না, জাস্ট এখান থেকে বলা শুরু করবে। বলবে ফ্রি এডুকেশন ইজ দ্য ফাউন্ডেশন অফ আ জাস্ট সোসাইটি। ফ্রি এডুকেশন অ্যালাউস every child to acquire the knowledge and skills they need to succeed in life। তো এটা ছিল আমাদের আর্গুমেন্ট 1। দেন দেখো আর্গুমেন্ট 2, an educated population is a more productive population। by providing free education we are investing in our nation's future workforce। this in turn creates more job opportunities for all and a stronger economy। এটা আমাদের আর্গুমেন্ট 2। এরপরে দেখো আর্গুমেন্ট 3, education is not merely personal improvement, it is about social progress। free education increases social cohesion, reduce crime rates and prepare citizens to participate fully in the democratic process। it is an investment for a more peaceful and prosperous future। তো এটা ছিল আমাদের আর্গুমেন্ট 3। দেন তোমরা ফাইনালি কনক্লুশনে বলবে ইন কনক্লুশন ফ্রি এডুকেশন ইজ অ্যান এসেনশিয়াল রাইট দ্যাট paves the way for a brighter future for every member of the society। Therefore, I strongly believe that free education opens up opportunities for all। Finally, thank you। তো তোমরা যদি এভাবে বলতে পারো, আশা করছি তোমার গ্রুপটা বিজয়ী হিসেবে গণ্য হবে।